তো দেখো, বীজগণিতের আরো একটা টাইপের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা কিন্তু আসলে বেসিক থেকে সূত্রের ব্যবহারগুলো শিখতেছি, আর আমি এমন ভাবে তোমাদের ম্যাথটা শিখাবো, যদি ক্লাসগুলো রেগুলার করো ভাই, তুমি 100% ম্যাথ পারবা। ধৈর্য ধরে ক্লাস করো। তো এখানে সূত্র লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র তুমি না জানলে মুখস্থ করে নিবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মান নির্ণয় সূত্র। কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তুমি দেখবে এখানে দুইটা স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার থাকলে কি হবে? 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে? মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, অনেকের কাছে কনফিউশন লাগবে, স্যার দুইটা সূত্র সেম, দুইটা সূত্র তো একদমই সেম, তাহলে স্যার এখানে হচ্ছে একটা, মানে আমি কখন কোনটা ইউজ করব, তাই না? এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কখন কোনটা আমরা ইউজ করব? ওকে, চলো আমি তোমাদের কনফিউশন দূর করে দিব। আর এই টাইপের ম্যাথ গুলো তুমি আশা করি সহজে বুঝবা। এখানে বলা আছে, যদি এ প্লাস বি সমান 5 হয়, এ বি সমান 2 হয়, তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? তো আমাদের এইটার মান বের করতে বলছে। তো ফার্স্ট আমি কি লিখবো? সূত্রটা লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা বলো তো ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে? এখন প্রথম সূত্র হবে নাকি দ্বিতীয় সূত্র হবে, এটা নিয়ে কি অনেকের কনফিউশন থাকবে। তো কনফিউশনের কোনো কারণ নাই। তুমি এখানে দেখবা হচ্ছে মানের দিকে তাকাবা, যেখানে মান কার্ডটা দেওয়া আছে, এ প্লাস বি সমান 5 দেওয়া আছে। তো এ প্লাস বি সমান 5, এখানে কিন্তু প্লাস এর মান দেওয়া আছে। যেহেতু প্লাস এর মান দেওয়া আছে, সূত্র কিন্তু প্লাস এরটা হবে। এখানে মান যখন দেখবা মাইনাস এর দেওয়া থাকবে, তখন সূত্র এই মাইনাস এরটা লিখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? যে এখানে তোমার হচ্ছে মানের উপর ডিপেন্ড করবে, যেখানে কি মান দেওয়া আছে। এখানে প্লাস দেওয়া আছে, তাহলে যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান তুমি কি লিখবা বলো তো? যে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি হবে? 2ab। এখন তুমি মান বসাও। এ প্লাস বি এর মান দিয়ে দিচ্ছে 5, তো 5 এর উপরে তুমি স্কোয়ার দিয়ে দাও। মাইনাস 2 ইন্টু এবি এর মান কত দেওয়া আছে বলো তো? এবি এর মান 2 দেওয়া আছে। তো 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হবে 25, আর 2 দুগুণ হবে 4। এখন দেখো 25 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 21। তো ম্যাথ কিন্তু হয়ে গেছে। বুঝছো? এটা আশা করি বুঝছো। দ্বিতীয় ম্যাথটা দেখো, এখানে এ মাইনাস বি সমান 4 হলে, এ বি সমান 3 হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছে। তো সেম কথাই তো বলছে ভাই, এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারই বের করতে বলছে তোমারে। তো তুমি কি করবা? এবার দেখো মান দেয়া আছে মাইনাসের, তাহলে তুমি সূত্র লিখবা মাইনাসের। কি লিখবো বলতো? এ মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন তুমি জাস্ট এখানে মান বসাবা। মান বসাবা কত বলতো? এ মাইনাস বি এর মান 4 আছে। এই যে এ মাইনাস বি এর মান 4, এখানে এ মাইনাস বি এর পরিবর্তে 4 লিখে স্কোয়ার দিবা। তারপরে প্লাস এখানে 2 ইন্টু এ বির মান কত আছে? 3 আছে। এখানে তুমি এ বির মান সুন্দর করে 3 বসায় দিবা। 4 এর উপর স্কোয়ার করলে হবে 16, আর 3 দুগুণ 6। 16 6 কত হবে? 22। হয়ে গেল আমাদের দুইটা ম্যাথ। এখন আমি তোমাকে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? শোনো, হোমওয়ার্ক তোমাকে করাই লাগবে। আমি জাস্ট এবির জায়গাতে একটু এম এন দিয়ে দিচ্ছি। এখন এম প্লাস এন দিলে পরে তোমরা ভয় পাইও না। যখন দেখো এখানে এম প্লাস এন দিছি, মানে কি তোমার এই সূত্রে আসলে তখন এম প্লাস এন বসবে। মানে এখানে ধরো এম স্কোয়ার এন স্কোয়ার লিখলাম, তো কি হবে এখানে? এখানে হবে এম প্লাস এন, মানে এ প্লাস বি এর জায়গাতে শুধুমাত্র কি বসবে? এম প্লাস এন বসবে। এক্স প্লাস ওয়াই দিতে পারে। আশা করি তোমরা এটা বুঝো। তারপর যদি কারো সমস্যা হয় সেটা বলবা। তাহলে এম প্লাস এন সমান ধরো দিলাম 5, এবং এম এন সমান দিলাম হচ্ছে তোমার 10। এত হলে তুমি কি করবা? এম স্কোয়ার যোগ এন স্কোয়ারের মান বের করবা। এটা তুমি করে ফেলো। এরপরে দেখো 2 নাম্বার ম্যাথটা হচ্ছে এম মাইনাস এন সমান সমান 12, এবং এম এন সমান হচ্ছে 5। এম এন সমান কত? এম এন সমান 5 হলে এবার তুমি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু কত, এটা বের করবা। তো এই দুইটা হোমওয়ার্ক করে জমা দাও। আর যারা করতে পারবে না তারা আমাকে বলিও যে পারতেছি না, আমি অবশ্যই সলভ করে দেবো ইনশাল্লাহ, কারণ আমি চাই তোমরা শিখো। তো আশা করি তোমরা এই সূত্রের এই ম্যাথগুলো বুঝতে পারছো। এবার চলো আমরা এই টাইপের এখান থেকে আরো কিছু ম্যাথ শিখবো। ধরো তোমাকে বলে দিল তারা পি প্লাস 1/p সমান হচ্ছে 5। 5 হলে তোমাকে তারা বলে দিতে পারে যে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার এর মান কত। তো এই টাইপের ম্যাথ তোমাকে করতে বললো। তো ভাইয়া কি করবো আমরা এখন বলো তো? এটা বলছে আমাদের করতে, মানে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ধরবা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এর উপর স্কোয়ার আছে, বি এর উপর স্কোয়ার আছে। তো তুমি সুন্দর করে লিখবা এ স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। লেখার পরে কি করবে? এখন সূত্র ভেঙে দিবা। এটা হচ্ছে বি।
তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে মান দেয়া আছে প্লাসের। তো প্লাসের মান থাকলে সূত্র কি হয় দেখো তো? সূত্র বলছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab হবে। মুখস্থ রাখতে হবে সূত্র। সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a মানে তো এইটাই যে a প্লাস এটা মানে b। তাহলে b মানে লিখবা a প্লাস b, এই হচ্ছে a, এই হচ্ছে b। দেখো দেখে দেখে লেখা। এই হচ্ছে a, এই হচ্ছে b। এখানে একটা স্কয়ার আছে বাট এখানে কিন্তু ভিতরে কোনো স্কয়ার হবে না, মনে রাখবা। তাহলে এখানে a প্লাস b কি হবে? হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 লিখবা, তারপরে a লিখবা। a মানে এইটা আর b মানে কোনটা? 1/b, 1/p। তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এটা এটা কাটা হচ্ছে। তাহলে বলো তো এখানে এটার মান কত হবে? এইটার মান হচ্ছে 5 হবে। তো এখানে 5 বসায় দিয়ে স্কয়ার দিয়ে দিবা। মাইনাস 2। এইখান থেকে এটা কিন্তু কাটা গেছে। তো 5 এর উপর স্কয়ার মানে হচ্ছে 25 মাইনাস 2। 25 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 23। তো আমাদের কিন্তু এই টাইপে যদি দিয়ে দেয়, এমনি করে করতে হবে। বুঝছো? তোমাকে একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। তুমি নিজে করবা। x মাইনাস 1/x সমান 10 হলে এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত? তো এই ম্যাথগুলো কিন্তু তোমার করা লাগবে। সামনে তুমি যখন মানে সিকিউতে যাবো আমরা, এই ছোট, ছোট ম্যাথের ব্যবহারগুলো আমাকে করতে হবে। না করলে কিন্তু আমি ম্যাথ পারবো না। মানে এই ম্যাথটাই তোমাকে করতে হবে। বুঝছো? এখানে তোমার মান দেয়া আছে মাইনাসের। তো তুমি সূত্র যখন লিখবা অবশ্যই মাইনাসেরটাই লিখবা। এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি হবে? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখানে হচ্ছে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b। আচ্ছা নিজে এটা করো, করে আমাকে জমা দাও। তুমি না পারলে কি করবা? ভাই না পারলে আমি তো আছি, তোমাকে শিখাবো, সমস্যা নাই। তুমি যতক্ষণ ক্লিয়ার না হও, ইনশাআল্লাহ আমি ট্রাই করব। আমি আসলে চাই তোমরা শিখো। আমি হার মানবো না, সো তোমরা হার মানিও না। আমি জানি তুমি চেষ্টা করলে পারবাই, কারণ মানুষই পারে। ঠিক আছে? বাট চেষ্টাটা করতে হবে। কেমন? চেষ্টা করো ভাইয়া, চেষ্টা করলেই পারবা। ধরো এখানে তোমার আরেকটা ম্যাথ আমি দেখাচ্ছি। ধরো তোমার এইভাবে দিয়ে দিচ্ছে যে m মাইনাস 1/m সমান হচ্ছে তোমার দিয়ে দিল তারা হচ্ছে ধরো 10। তো এখান থেকে তোমাকে যদি তারা বলে যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার বের করো, পারবা না? তুমি এটা নিজেই পারবা। আশা করি পারবা। করো, এটা তুমি নিজে করো। এখন দেখো তোমাকে আরেকটা সিস্টেম দেখাচ্ছি আমি। মনোযোগ দাও, কেমন? এখানে তোমাকে বলে দিল যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার সমান হচ্ছে তোমার 15 হলে, এন্ড কোশ্চেনে তোমাকে বলে দিল তারা হচ্ছে যে এত এর মান কত? যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার মানে এটার উপর দেখো একটা হোল স্কয়ার আছে, এটার উপর একটা হোল স্কয়ার আছে, মানে দুইটা স্কয়ার। এটার উপর একটা হোল স্কয়ার, এটার উপর হোল স্কয়ার। এখানে মানে কিন্তু দেখো স্কয়ার দেওয়া আছে। মানে আগে যেমন মান ছিল m প্লাস 1/m, কোন স্কয়ার ছিল না। বাট এখানে কিন্তু দেখো মানের উপরে কি দেয়া আছে? মানের মধ্যে স্কয়ার দেয়া আছে। তো এখন তুমি কিভাবে করবা বলো তো? এই যে এমনি করে দেয়া আছে মনে করো। তাহলে এখানে ভালো করে বুঝো। একটু ব্যাপারগুলো বুঝতে হবে তোমাকে, হ্যাঁ? বেসিক এগুলা। তাহলে বলো তো এখানে a মানে কোনটা? এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ভাইয়া সেটাই হচ্ছে a। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে b। তাহলে এই সবটুকুকে তুমি কি ধরবা? a ধরবা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে মান আছে প্লাস এর দেখো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি হবে? a প্লাস b, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। এই যে মানে কিন্তু স্কয়ার a p। এখন এটা কাটা যাবে। এখন দেখো সুন্দর করে এটার মান দিচ্ছে 15। তো এখানে তুমি 15 বসায় দিবা, 15 এর উপর স্কয়ার করে দিবা মাইনাস 2। বুঝতে পারছো তোমরা ভাইয়া? তো এটাকে ভেঙে দিলেই তোমার কাজ হয়ে যাবে। 15 15 গুণ করলে কত হয়? তোমার টোটালি হচ্ছে, আমি একটু গুণ করে দিচ্ছি। তাহলে এখানে 15 গুণন 15, এটা হবে তোমার হচ্ছে 225। কত হবে এটা? 225 হবে। 225 মাইনাস 2 সব মিলে 223 হবে। এখন কথা হচ্ছে ম্যাথ বুঝছো কিনা? এখানে যদি কখনো দেখো তুমি যে ডাবল স্কয়ার আছে, তখন এই যে সূত্রের মধ্যে কিন্তু স্কয়ার বসবে। বুঝছো? যে a প্লাস b হোল স্কয়ার। একটা স্কয়ার থাকলে শুধু m বসবে, শুধু m বসবে, শুধু m, শুধু m। যখন দেখবা ডাবল স্কয়ার আছে, তো ডাবল স্কয়ার মানে একটা স্কয়ারের উপর আরেকটা স্কয়ার আছে, তখন কি হবে? এই যে ভিতরে যেটা থাকবে ব্র্যাকেটের ভিতরে সেটা হচ্ছে a, মানে এই সবটুকু a, এই সবটুকু b। তাহলে কি লিখবা? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখানে সুন্দর করে মানগুলো বসায় দিয়ে হিসাব করবা, হয়ে যাবে ম্যাথ। তো আমি আশা করি তোমরা এতগুলা ম্যাথ বুঝে গেছো। একটা ম্যাথ তোমাকে আমি হোমওয়ার্ক দিতেই পারি, তাই না? যে এখানে বলে দিলাম আমি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 12। এত হলে তোমাকে এখন তারা বলে দিল যে a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হোয়াট? তাহলে এইটা করে আমাকে জমা দাও।
এই ম্যাথটা করে আমাকে কি করবা? জমা দিবা। ঠিক আছে? আশা করি বুঝছো। এতটুকু ক্লিয়ার ভাবে। আমরা জাস্ট বেসিক শিখাচ্ছি। বেসিক গুলা যদি তুমি পারো, দেখবা নেক্সট স্টেপ গুলো আমাদের জন্য আরো সহজ হয়ে গেছে।